রাজনৈতিক টার্গেট কিলিং দেশে আতঙ্ক ছড়াচ্ছে। সাম্প্রতিক সময়ে বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা পরিকল্পিত হত্যার শিকার হয়েছেন। লুট হওয়া ও অবৈধ অস্ত্র পরিস্থিতি আরও জটিল করেছে। নির্বাচন কমিশন ও পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে, তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন মূল অপরাধীরা এখনও বাইরে থাকায় ভবিষ্যতে আরও সহিংসতার সম্ভাবনা আছে। গত এক বছরের রাজনৈতিক টার্গেট কিলিং দেশ জুড়ে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। রাজধানী সহ বিভিন্ন জেলায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং অন্যান্য রাজনৈতিক নেতাকর্মীরা পরিকল্পিত হত্যার শিকার হয়েছেন। সাম্প্রতিক সময়ে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি এবং স্বেচ্ছাসেবক দলনেতা আজিজুর রহমান মোসাব্বিরের হত্যাকাণ্ড সর্বাধিক আলোচিত। মোসাব্বির মৃত্যুর আগে সতর্ক করেছিলেন যে তার জীবন বিপদে রয়েছে। পুলিশ জানায়, এসব হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক প্রতিহিংসা, ব্যক্তিগত দ্বন্দ্ব এবং অবৈধ অস্ত্রের ব্যবহার রয়েছে। 2025 সালে রাজনৈতিক সহিংসতায় নিহত হয়েছেন 131 জন, যার মধ্যে বিএনপির নেতাকর্মীরা সবচেয়ে বেশি। নির্বাচনের আগে ও চলাকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশেষ প্রস্তুতি নেওয়া হচ্ছে। দেশে লুট হওয়া ও অবৈধ আগ্নেয়াস্ত্র সমস্যা পরিস্থিতি আরও জটিল করেছে। পুলিশ জানায়, নির্বাচনের আগে 1,87,000-এর বেশি পুলিশি জনবল দায়িত্বে থাকবে। তবু বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, অভিযান ও গ্রেফতারের দাবি থাকলেও মূল অপরাধীরা এখনও বাইরে রয়েছে। এই কারণে ভবিষ্যতে আরও হত্যাকাণ্ড এবং সহিংসতা ঘটার সম্ভাবনা রয়েছে। নির্বাচন কমিশনও নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক অবস্থান নিয়েছে, তবে নাগরিকদের মধ্যে উদ্বেগ ও আতঙ্কের পরিবেশ এখনো রয়েছে, যা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিকে প্রভাবিত করতে পারে।